স্কুলেই প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা, কাকদ্বীপে স্কুল কমিটির সভাপতির বেলাগাম বেয়াদপি। দেখাচ্ছি সেই ছবি, দেখুন সিসি ক্যামেরার ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। স্কুলেই প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা, কাকদ্বীপে স্কুল কমিটির সভাপতির বেলাগাম বেয়াদপি। প্রধান শিক্ষককে ধাক্কা মেরে স্কুলের বাইরে বের করে দেওয়ার অভিযোগ। সিসি ক্যামেরা বন্দি স্কুল সভাপতির দাদাগিরি। হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে বলেছিল। আমি অফিসে অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয়। আমি তখন বললাম যে এটা আমি রিসিভ করবো কেন? এরপর বলছে এখানে বসতে দেবো না, চেয়ারটা টেনে ফেলে দাও, এখানে ঢুকতে দেবো না, এখানে বের করে দেবো। এই বলে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিঁচড়াতে উনি বিদ্যালয় অফিস থেকে বের করে টোটাল বারান্দা দিয়ে, সেখানে গার্জেন রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তার সামনে এরকম ধরনের ঠেলতে ঘাট ধাক্কা মারতে অনেকটা পথ ওই করিডোর দিয়ে বারান্দা দিয়ে গিয়ে এসডিপি অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাট ধাক্কা মেরে বের করে দেন। আমার চশমার কাঁচটা সব এদিক চলে গেছে, আর এগুলো জ্বালা করছে, এখানে ফুলে গেছে। তারপরে ঘাট ধাক্কা মেরে বের করে উনি ওখানে গ্রিলটা টেনে দিলেন। আর অভিযোগ অস্বীকার করেছেন স্কুল সভাপতি। আর আমাকে মারতে ছিল, আমি ঠেকাচ্ছিলাম। স্যার আপনাকে মারছিল? উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে। সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেয়নি, রিপোর্ট পারমিশন নেয়নি। সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম, ক্লার্ক রিসিপ্টটা দেয়, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন। এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আপনি সই করে দিন, তখন উনি আমাকে ফেলে দেন। আর শুধু এই প্রথম কিন্তু নয়, এর আগেও কিন্তু স্কুলে ঢুকে রীতিমতো দাদাগিরি ফলিয়েছিলেন। যেমনটা আপনাদের বলছিলাম যে এর আগেও কিন্তু তিনি দাদাগিরি ফলিয়েছিলেন স্কুলে ঢুকে এসে। 13ই এপ্রিল 2025-এর ছবি আপনারা দেখছেন। 13ই এপ্রিল তিনি এসেছিলেন এবং এসে রীতিমতো দাদাগিরি ফলিয়েছিলেন। আগেও স্কুলে ঢুকে দাদাগিরি স্কুল কমিটির সভাপতি তথা স্থানীয় পঞ্চায়েতের সদস্য। নবম দশমে শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করলো এসএসসি। 7 সেপ্টেম্বর 11টি বিষয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন এবং 20 সেপ্টেম্বরের মধ্যে মডেল উত্তরপত্র নিয়ে মতামত জানাতে পারবেন পরীক্ষার্থীরা। কৃষকদের ক্ষতিপূরণের টাকায় দুর্নীতি। সরকারি টাকা গিয়েছে বিডিও অফিসের চুক্তিভিত্তিক কর্মীর আত্মীয়দের অ্যাকাউন্টে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বিধায়কের অভিযোগে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে গত মার্চে শিলাবৃষ্টি হয়, তাতে ক্ষতি হয় চাষের। কৃষকদের ক্ষতিপূরণের জন্য টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। অভিযোগ সেই টাকা অনেক কৃষকই পাননি। ক্ষতিপূরণের টাকা ঢুকেছে বিডিও অফিসের এক চুক্তিভিত্তিক কর্মীর আত্মীয়দের অ্যাকাউন্টে। সেই কর্মী হলেন আশিস দে, দাঁতন 1 নম্বর ব্লক অফিসের চুক্তিভিত্তিক কর্মী। অভিযোগ আবেদনকারীদের নথিতে গরমিল করে ক্ষতিপূরণের টাকা আত্মীয়দের অ্যাকাউন্টে ঢুকিয়েছেন চুক্তিভিত্তিক কর্মী আশিস দে। পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের দপ্তরে নিয়ে অভিযোগ জানিয়েছেন দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। 1000-2000 টাকা নয়, একটা 6 লক্ষ টাকা সে তার নিজের পরিবারের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিল। তদন্তকারী অফিসাররা গেছিলেন, তারা নিশ্চয়ই লোকাল থানাকে বলতে পারতেন, লোকাল বিডিওকে জানাতে পারতেন, তারা জানাননি, তারা রাত্রে চলে গেছেন। লোকের সন্দেহ হয়েছে রাত্রে তার বাড়িতে কেন। এটা নিন্দনীয়, এটা যারা করেছে এটা ঠিক করেনি। বিধায়কের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার দাঁতনে জামুয়া এলাকায় চুক্তিভিত্তিক কর্মীর বাড়িতে যান তদন্তকারীরা। তখন সেখানকার কৃষকরা তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান।
অ্যাপ্লাই করলাম, আমরা টাকা পেলাম না। বারবার অ্যাপ্লিকেশন করছি কিন্তু টাকা পাচ্ছি না। আপনারা রাত্রিবেলায় কিসের ভিত্তিতে আপনারা এসছেন এখানে ইনকোয়ারি করতে? শিলাবৃষ্টি, হ্যাঁ, তার যে ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে সেখানে একটা গরমিল ধরা পড়েছিল এবং তাদের ডেকেও পাঠানো হয়েছিল। বয়স্ক একজনের নামে ছিল। পোর্টালে যা রয়েছে সে অনুযায়ী সব কাগজ কিন্তু আমরা পেলাম না। রিপোর্ট তৈরি হবে যে কি রয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে মিহির জানার সঙ্গে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। পঞ্চায়েতে দেওয়া বার্থ সার্টিফিকেট, অথচ পঞ্চায়েত বলছে যে এই বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নেই। কোথাও আবার পঞ্চায়েতের ইস্যু করা বার্থ সার্টিফিকেট জাল। উত্তর 24 পরগনার 2 জায়গায় 2 অভিযোগ। পঞ্চায়েতের ইস্যু করা বার্থ সার্টিফিকেট, তাতে পঞ্চায়েতের স্ট্যাম্পও রয়েছে। সেই পঞ্চায়েতই এখন বলছে সার্টিফিকেটগুলির রেজিস্ট্রেশন করা নেই। এতে বার্থ সার্টিফিকেটের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে বিপাকে উত্তর 24 পরগনার বাগজোলা পঞ্চায়েত এলাকার অনেকে। জন্ম সার্টিফিকেট পাবেন না, উল্টো পাল্টা হয়ে রয়েছে। আমি পঞ্চায়েতে যাচ্ছি ওটা ঠিক করতে, পঞ্চায়েত আমার কাগজপত্র বলছে আপনাদের এই কাগজপত্র নেই। এখন আমরা কি করব? আমাদের ছেলেগুলো তো আমরা ভোটার করাতে পারছি না। কেউ গিয়েছিলেন ভোটার তালিকায় নাম তুলতে, কেউ গিয়েছিলেন কাস্ট সার্টিফিকেট বানাতে। সবাই বাদুড়িয়ার বাগজোলার বাসিন্দা। 1-2 নয়, সংখ্যাটা হাজারেরও বেশি। তাদের মধ্যে শতাধিক পড়ুয়া। স্থানীয়দের দাবি, কখনো পঞ্চায়েত জানাচ্ছে বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন করা নেই, কখনো আবার বলছে রেজিস্ট্রেশনের খাতাটাই হারিয়ে গিয়েছে। গিয়েছি আমরা, বলেছে যে রেজিস্টার খাতা হারিয়ে গিয়েছে। আমাদের তো স্কুলে দরকার হয় অনেক কাজে জন্ম সার্টিফিকেট। আমাদের পঞ্চায়েতে মিটিং আছে, ওখানে একটা সিদ্ধান্ত আমাদের নেওয়া হবে, কি হয় দেখা যাক। সমস্যার সমাধান করার চেষ্টা হচ্ছে আমাদের। উত্তর 24 পরগনার বারাসতে অন্য অভিযোগ। এখানকার একটি পঞ্চায়েত থেকে জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ উঠেছে। সম্প্রতি কেরলে মানিক বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে ছোট জাগুলিয়া পঞ্চায়েত থেকে। কেরল পুলিশের দাবি এই সার্টিফিকেটটি জাল। বাংলাদেশ থেকে এ রাজ্যে ঢুকে জাল নথি তৈরি করা হয়েছে। সার্টিফিকেটটি ইস্যু হয় 2021 সালে। সেই সময় ছোট জাগুলিয়ার প্রধান ছিলেন নুরুল হক। বার্থ সার্টিফিকেটে তার সইও রয়েছে। পঞ্চায়েত 2 নম্বরই কাম হয় না, বুঝতে পারছো? কি বলবো বলছো? অভিযোগ উঠলে আমি তো জানি না কিছু, আর ওই পঞ্চায়েতে ওরা বলতে পারবে, আমি সত্যি জানি না। আমি তো খুব একটা যাই না পঞ্চায়েতে, বুঝলেন। ছোট জাগুলিয়ার বর্তমান পঞ্চায়েত প্রধানকেও জিজ্ঞাসাবাদ করেছে কেরল পুলিশ। অনুপম সাহা ও জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। কারো থেকে পুরনো সোনা কেনার নামে টাকা নিয়েছিলেন, কাউকে আবার কম দামে সোনা বিক্রির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন। সব মিলিয়ে প্রায় 20 কোটি টাকা নিয়ে চম্পট পশ্চিম মেদিনীপুরের বেলদা বাজারের নাম করা পুরনো সোনার দোকানের মালিকের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। উনারা চিটিং মাছ, চোরের স্ত্রী হয়েছেন, চোরের দিদি। পশ্চিম মেদিনীপুরের বেলদা বাজার, এখানকার একটি সোনার দোকানের মালিকের বিরুদ্ধে প্রায় 20 কোটি টাকা জালিয়াতির অভিযোগ। সোমবার দোকানটি সিল করে দেয় পুলিশ। বেলদা বাজারে ডিএন ব্রাদার্স জুয়েলার্স এলাকার নামকরা সোনার দোকান, প্রায় 45 বছরের পুরনো। এই সোনার দোকানের মালিক কৌশিক কর্মকার। তার কথায় ভরসা করে অনেকে ঠকেছেন। অভিযোগ, কাউকে কম দামে সোনা বিক্রি করার নামে ঠকিয়েছেন, কাউকে আবার সোনা কেনার নামে ঠকিয়েছেন। সম্প্রতি কৌশিক কর্মকারের কাছে প্রচুর পুরনো গয়না বিক্রি করেন কোলাঘাটের আরেক সোনার দোকানের মালিক, যার বাজার মূল্য 2.5 কোটি টাকারও বেশি বলে দাবি। অভিযোগ, এত সোনা নিয়ে টাকা দেননি কৌশিক। এভাবে প্রতারণার শিকার 200রও বেশি বলে দাবি। কয়েকদিন আগে সোনার দোকানে চড়াও হন গ্রাহকরা। তখন ব্যবসায়ী ছিলেন না, দোকানে ছিলেন তার দিদি এবং স্ত্রী। উনারা চিটিং মাছ, চোরের স্ত্রী হয়েছেন, চোরের দিদি। এরপর থেকে সপ্তাহ খানেক ধরে দোকান বন্ধ। চম্পট দিয়েছে কর্মকার পরিবার। অনেকেই থানায় অভিযোগ জানিয়েছেন। তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ।
পশ্চিম মেদিনীপুর থেকে মিহির জানার সঙ্গে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। বজবজের সাতগাছিয়ায় বাম আমলে তৈরি জিম সংস্কার, আর এই জিমটি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, বেহাল অবস্থা ছিল। সংস্কারের পরে এবার ঝাঁ চকচকে জিমের উদ্বোধনও হয়ে গেল। নতুন জানলা দরজা, টিনের নতুন শেড, ফুটবল মাঠে ঝাঁ চকচকে জিম সেন্টার। দক্ষিণ 24 পরগনার বজবজের সাতগাছিয়া, এখানকার মুচিসা ফুটবল মাঠে বাম আমলে এই জিমটি তৈরি করা হয়। দীর্ঘদিন ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল জিমের সরঞ্জাম, নষ্ট হচ্ছিল জিম সেন্টারটিও। সম্প্রতি সেটি সংস্কার করা হয়েছে প্রায় 4.5 লক্ষ টাকা খরচ করে। রবিবার এই জিমের উদ্বোধন হয়ে গেল। সকাল বিকেল খোলা থাকবে জিমটি। আমাদের জিমটা উদ্বোধন এবং টয়লেট উদ্বোধন হলো, খুবই ভালো লাগছে। পানীয় জলেরও ব্যবস্থা আছে এখানে। সকালবেলা করে অনেক মানুষ হাঁটতে আসে এবং বিভিন্ন অনুষ্ঠান হয়, তাদের খুব অসুবিধা হতো। সমস্ত ছাত্র ছাত্রীরা এখানে ফুটবল খেলতে আসে, তাদেরও খুবই উপকার হয়েছে। তার জন্য আমরা খুব খুশি, তাই আমরা এমপি সাহেবকে ধন্যবাদ জানাবো। সত্যি কথা, সিপিএম যে আমল থেকে ওই জিমটা গোডাউন হয়ে পড়েছিল, কোনো বাথরুম ছিল না। লেডিস এবং জেন্টস বাথরুমও আমরা মাঠের স্বার্থে মানুষের স্বার্থে করে দিই এবং জিম ঘরটা সুন্দরভাবে আপনাদের চ্যানেলে দেখানোর পর সুন্দরভাবে করি। বজবজ থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ট্রাম্পের। গতকাল রাতেই মোদীকে ফোন করে শুভেচ্ছা মার্কিন প্রেসিডেন্টের। বন্ধু নরেন্দ্র অসাধারণ কাজ করছেন, মন্তব্য ট্রাম্পের। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির পক্ষে প্রধানমন্ত্রীর সমর্থন। যুদ্ধবিরতি সমর্থনের জন্য মোদীকে ধন্যবাদ ট্রাম্পের। আর জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেয়ে ট্রাম্পকে ধন্যবাদ মোদীর। অসংখ্য ধন্যবাদ বন্ধু, পাল্টা বার্তা প্রধানমন্ত্রীর। ভারত মার্কিন সমঝোতা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা মোদীর। রাশিয়া ইউক্রেন সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ, ট্রাম্পের উদ্যোগকে সমর্থন করেন, মন্তব্য নরেন্দ্র মোদীর। পুজোর আগেই পাতে পদ্মার ইলিশ। বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্তে ইলিশ। আর মঙ্গলবার রাতেই বাংলায় 12 টন পদ্মার ইলিশ। দুর্গাপুজো উপলক্ষে 1200 মেট্রিক টন ইলিশ রফতানি। 37টি সংস্থাকে রফতানির অনুমতি বাংলাদেশ সরকারের। 16 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত রফতানির বরাত। বাংলাদেশ সরকার ইন্ডিয়ার ফেস্টিভ্যাল উপলক্ষে যে ইলিশ মাছ রপ্তানির জন্য পারমিশন দিয়েছে। 1200 মেট্রিক টন মতন পারমিশন পাওয়া গেছে 37টি লাইসেন্সে। সেই ইলিশ মাছের গাড়ি ইন্ডিয়াতে ঢোকা শুরু হয়েছে। প্রত্যেক গাড়িতে 4 টন মতন করে মাল থাকবে। এক একটা ইলিশ মাছ 1 কিলো থেকে 1.5 কিলো পর্যন্ত সাইজ পাওয়া যাবে। জেন আলফা সময়ে রোবটের ছদ্মবেশে মহিষাসুর। মণ্ডপে দুর্গার সঙ্গে রোবটের যুদ্ধ। আর প্রযুক্তির চূড়ান্ত উন্নতি কি মানব সভ্যতার ধ্বংস ডেকে আনবে? সাম্প্রতিক সময়ে সব থেকে চর্চিত বিষয় এআই প্রযুক্তি। একদিন কি পৃথিবীর মালিক হবে এই এআই? কল্পবিজ্ঞানের এমন হাজারো প্রশ্ন নিয়েই সেজে উঠেছে মণ্ডপ। 2025 সালে একেবারে গতানুগতিক সমাজের বাইরে গিয়ে এআই প্রযুক্তিকে নিয়ে মণ্ডপসজ্জা জগৎ মুখার্জি পার্কের। এআই আশীর্বাদ না অভিশাপ সেটা ভবিষ্যৎ বলবে। তবে এআই প্রযুক্তিকে পুজো মণ্ডপে এনে হাজির করছে শিল্পী সুবল পাল। একেবারে আপনি আরও 50 বছর পরের পৃথিবী কেমন হবে সেই জায়গায় নিয়ে যাবেন দর্শকদের। বিষয় ভাবনাটা হচ্ছে এআই, যে এআই যুগ আসতে চলেছে এবং খুব দ্রুত। কারণ খুব দ্রুত এই জন্যে বলছি, 2022-এর শেষের দিকে যার বয়স ছিল 7 ইয়ার্স,
2023-এর শুরুতে তার বয়স দাঁড়ায় 9 ইয়ার্স, মানে 3-4 মাসের মধ্যে সে 9 বছর করে লাফাচ্ছে, মানে 2 বছর করে লাফাচ্ছে। অর্থাৎ সেই যুগটা খুব দ্রুত আসছে, তার একটা ধারণা আমরা সকলকে দিতে চাইছি। মাকে দেবী রূপে রেখে তার কাছে আমাদের লাস্ট আশ্রয়, তিনি রোবটের সঙ্গে লড়াই করবেন একদম 3D লুকে। তার মহিষাসুর হচ্ছে রোবট, জাস্ট এআই রোবট, হ্যাঁ, তার সঙ্গে তিনি লড়াই করছেন। অতএব সেই রকমই একটা রূপ দেওয়া হচ্ছে মাকে। সেই মহিষাসুর যখন রোবট এআই টেকনোলজিতে যুদ্ধ করবেন দেবী দুর্গার সঙ্গে, তখন দেবী দুর্গাও 3D মোডে, তবে সেই আদি এবং অকৃত্রিম মায়ের মূর্তিতেই আবির্ভূত হবেন জগৎ মুখার্জি পার্কের পুজো মণ্ডপে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। বর্তমানের কলসরায় ঘোষাল বাড়ির পুজো, থোর মোচা কলায় দেবীর ভোগ, জমিদার বাগানেই কন্যারূপে দেবীর দর্শন, সুলতান শের শাহের আমলে পুজো শুরু। থোর মোচা কলায় দেবীর ভোগ, জমিদার বাগানেই কন্যারূপে দেবীর দর্শন, সুলতান শের শাহের আমলে পুজোর শুরু। বর্ধমানের জামালপুরের কলসরা গ্রাম ঘোষাল বাড়িতে চলছে পুজো প্রস্তুতি, সেজে উঠছে ঠাকুর দালান। কথিত আছে স্বপ্নাদেশেই পুজোর শুরু। 1655 থেকেই আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে। এবছর আমাদের 371তম বর্ষে দুর্গাপুজো। আমাদের পুজোর বিশেষ বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিবাদে দেবীর বোধন বসে এবং প্রতিবাদ থেকে দশমী পর্যন্ত প্রতিদিনের যে ভোগ সেটা গঙ্গাজলই হয়ে আসছে। দশমীতে আমাদের এখানে কুমারী পুজো হয়ে আসছে। ইতিহাস বলে সুলতান শের শাহ জমিদার বাড়ির এই পুজোর জন্য জমি দান করেছিলেন, সেই জমির আয়েই মেটে পুজোর খরচ। সপ্তমীর 1 সপ্তাহ আগে থেকে আমাদের বাড়িতে ঘট বসে যায়, আমরা সবাই মিলে, আমার জায়রা, ভাসুর দেও, সবাই মিলে আমরা ঠাকুরের জোগাড় করি। আমাদের বাচ্চারা আনন্দ করে, ঢাক ঢোল বাজে, মানে কি বলবো, বিশাল আনন্দ হয় আমাদের। লোকজন খাওয়ানো হয়, তা বস্ত্র বিতরণ করা হয়, ভোগ বিতরণ করা হয়। আমাদের বাড়িতে দশমীর দিন কুমারী পুজো হয়, এটা শেষ শাহর আমল থেকে চলে আসছে। আর ওই যে গঙ্গা জলের ভোগ সপ্তমী থেকে স্টার্ট হয়, তারপর থোর মোচা এগুলো ভোগে লাগে আমাদের। কলাবাগানে কন্যারূপে দেবীর দর্শন, তাই জমিদার বাড়িতে দেবীর ভোগ, কলা, মোচা, থোর সমস্ত পদ রান্না হয় গঙ্গা জলে। জমিদার বাড়ির পুজোর পাতায় ভক্তি আর বিশ্বাসের মেলবন্ধন। নিউজ 18 বাংলা।